হাই ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই ব্লগ, দিস ইজ মধুরিমা হিয়ার। আর এখন বাজে সকাল 6:30। দেখো বুটটা মাত্র হয়েছে, বোম্বেতে বুট এই সময়ই হয়। তো আমি ভাবলাম তোমাদেরকে একটু দেখাই, আর তার সাথে সাথে একটুখানি এক্সারসাইজও করে নিলাম। এখন তারপর বানালাম একটুখানি চা। আর এদিকে দেখো আমার কাজের মাসি এসছে, ও রুটিও বানিয়ে গেছে। আর ও সকালবেলায় রুটি বানিয়েছে, আর আমি একটুখানি চা বানালাম। ভাবলাম যে একটু চা রুটি খেয়ে তারপর বাকি কাজে লাগি। তারপর যাই হোক, আজকে মেয়েকে 9টার সময় টিউশন ক্লাসে নিয়ে যাওয়ার ছিল, তো ওকে টেনে তুলেছি। এই দেখো ও হেঁটে আসছে এখানে আমার পেছনে পেছনে, ওকে নিয়ে যাচ্ছি এবার টিউশন ক্লাসে। কারণ ও ঘুম থেকে উঠছিল না। যাই হোক, ওকে অনেক কষ্ট করে তুললাম। বললাম যে টিউশন ক্লাসে যাও, নাহলে মুড অফ করে বসে থাকবে। তারপর দেখো লিফটে বসে, লিফটে গিয়েও আমার সাথে কথা বলছিল না, কারণ ওর যাওয়ার বেশি একটা ইচ্ছে ছিল না। তবু ওকে কোনো মতে তুলে নিয়ে গেছি। আর দেখো চুলটাও বাঁধতে দেয়নি, চুলটা কীরকম করে বেঁধে নিয়ে যাচ্ছি, কারণ এত গরম না হলে ও ঘামতে থাকবে তাই। তো আজকে শনিবার যেহেতু, ও পুরো দিন বিজি, একটার পর একটা ওর অ্যাক্টিভিটি থাকবে। তবে আজকে স্কুল ছিল না বলে বেঁচে গেছি। এখন এসছি আবার, নিচে এলাম, নিচে এসে এখন যাচ্ছি ঘরে। তো দেখো এখন বাজে দুপুর 11:30, কিন্তু আমি তোমাদেরকে দেখাবো এখন না বাচ্চারা খেলে যাচ্ছে। এত গরম রোদ, তার মধ্যে বাচ্চাদের একটুকু গরম লাগছে না, ওরা খেলে যাচ্ছে। আমি তো বাবা একটু সময় দাঁড়াতে পারি না রোদে, কারণ আমার মাথা ঘুরিয়ে যায়। যাই হোক, কিছু করার নেই, কারণ মেয়ে যেহেতু খেলতে চাইছে, সেজন্য ওর সাথে একটু সময় দাঁড়ালাম। তারপর দেখো ঘরে আসলাম, এসে যখন আমি মর্নিংয়ের ভিডিও নিয়েছি, সেটা আমি দেখো শর্টটা বের করেছি দুধের মালাই, কারণ আজকে বানাবো ঘি। তো এটাকে না সকালবেলা যদি বের করে না রাখি, তাহলে কিছুতেই এটা মেল্ট হবে না, কারণ এটা বরফ হয়ে থাকে। আর নিলাম কান্ট্রি ডিলাইটের পনির। আমি দুধ আইটেম মিল্ক আইটেমগুলো সবসময় কান্ট্রি ডিলাইট থেকেই নেই, কারণ এটা 100% পিওর থাকে, যেহেতু আমার মেয়ে খায় তাই। তারপরে এখানে একটু বরবটি আলুতে ভাজা করছিলাম, কারণ বরবটি আলুতে ভাজা অন্য কেউ তো খাবে না, আমি ছাড়া। আমার মেয়ে একটু একটু এখন খেতে শিখেছে, বর তো সেটা মুখেও দেবে না। তো আমি ভাবলাম যে একটুখানি বরবটি আলুতে ভাজা করে নিই আমার জন্য, কারণ ডালের সাথে বরবটি আলুতে ভাজা বেশ ভালোই লাগবে। আর এদিকে দেখো আমি অন্য সবজিগুলো কাটছিলাম, কারণ কী হয়েছে, দেরি হয়ে যাবে, যেহেতু শনিবার পুরো দিনটা খুব ব্যস্ততায় কাটবে। তাই তাড়াতাড়ি করে, যত তাড়াতাড়ি সম্ভব যা রান্নাগুলো করা যায়, ঝটপট রান্না করা যায়, সেগুলোই করার চেষ্টা করি। তবুও দেখি যে 3:30 বেজেই যায় আমার রান্নাঘর থেকে বেরোতে বেরোতে, যতই তাড়াতাড়ি করি না কেন। কারণ মাঝখানে আমাকে 2-3 বার এইসব রান্নার এগুলো বাদ দিয়ে মেয়ের কাজ করতে হয়, কারণ কিছু না নাহলে ওর দেরি হয়ে যাবে। আর তোমরা তো জানো আমি একসাথে 3টে চুলো জ্বালি। 3টে চুলো না জ্বালালে না আমার মনে হয় রান্না কিছুই হচ্ছে না। এদিকে তো ভাত হচ্ছে, এদিকে পনির তরকারি হচ্ছে। আজকে একটুখানি স্কোয়াশ বাকি ছিল, সেটা দিয়ে আলু দিয়ে পনির তরকারি করে নিলাম তাড়াতাড়ি করে, কারণ যেহেতু শনিবার তাই। আর এদিকে উচ্ছে ভাজাটা না আমার বরের খুব ফেভারিট, তাই উচ্ছে ভাজা করলাম। এখানে ডাল করলাম, পাতলা ডাল না, অ্যাকচুয়ালি মুগ ডাল করেছিলাম, ধনে পাতা বেশি করে দিয়ে। আর তোমাদেরকে বলেছিলাম না যে 11:30 সময় আমাদের সোসাইটিতে বাচ্চারা খেলছে, সেটা দেখাবো। দেখো দুপুরবেলাও বাচ্চারা খেলছে, ওদের না গরমও লাগে না, কিছু না। তারপরে মেয়েকে নিয়ে আসলাম ডান্স ক্লাসে। আজকে ওদের ডান্স ক্লাস থেকে নতুন সঙের গান শুরু হয়েছে, তো সেটা ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। সংটা পুরো দিচ্ছি না, কারণ কেন বলো তো, অ্যানুয়াল ডে প্রোগ্রাম আসবে, তখন সেই একটা পুরো ব্লগ আসবে তার উপরে। তো আমি ভাবছি যে সংটা এখন মিউট করে রাখি, আর তোমরা দেখতে থাকো যে আমার মেয়ের ডান্স প্র্যাকটিস শুরু হয়েছে নতুন গানের সাথে ডান্স। তো আমার মেয়ে যে এত তাড়াতাড়ি ডান্সটা পিক আপ করছে, আমার জন্য সেটাই মেন। আর ওর টিচার যে হচ্ছে না, ওস্তাদজি, ও কত্থক এমএ হচ্ছে, খুব ভালো ডান্সার হচ্ছে। ওনার ডান্সের যে একাডেমি থেকে স্টুডেন্টরা না সঞ্জয় লীলা বনসালির স্টুডিওতে ডান্স করে। তো আমি জানি না কোনোদিন আমার মেয়ে করতে পারবে কিনা, তবে আমারও ইচ্ছে যে একদিন আমার মেয়ে হয়তো এরকম স্টুডিওতে বা কোনো বড় প্রোগ্রামে ডান্স করো। আমি ওকে ডান্স ইন্ডিয়া ডান্স বা এসবে কিছুতে পাঠাবো না, বা এসব করুক সেটা আমি চাইছি না, কিন্তু আমি চাই আমার মেয়ে ডান্সটা একটা আনন্দের পার্ট হিসেবে রাখুক, যেটাতে ও মনে হবে যে সবসময় পড়াশোনা ছাড়াও কিছু করা দরকার, যেটাতে ও খুশি থাকবে, মনটা ভালো থাকবে। আর জানো তো, মেয়েদের ডান্স করা খুব দরকার শরীরের জন্য, হেলথের জন্য, হরমোন ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। তারপর দেখো আমরা এখান থেকে দুধ নিয়ে যাই, আমি নিয়ে যাই একটা দুধ, তো কান্ট্রি ডিলাইট রাখি, যেটা আমার মেয়ে দুধ খায়। বাকি যেটা আমি আর আমার বর দই টই এসব বানাই, সেটার জন্য এইখান থেকে আমি দুধ নিয়ে যাই। তো মেয়েকে বলছিলাম চলো একটু দুধ নিয়ে আসি, তো ও তো সেখানে এসে গল্প লাগিয়ে দিয়েছে আমার সাথে, গল্প করে যাচ্ছে। আর ঠিক আছে, তারপরে দুধ নিলাম, দুধ নিয়ে বাড়ি ফিরলাম। বাড়ি ফিরলে দেখো সবচেয়ে আগে আমি ঘিটা বসিয়েছি। আমি কি করেছি দেখো, ঘিটা বসিয়ে না ওইদিকে বাসন গোছাতে লেগে গেছিলাম। আর দেখো ঘিটা নিচের দিকে একটুখানি কালো হয়ে গেছে, তবে এটা কালোই হয়। আর এটা না বেশি খেতে ইচ্ছে করে মেন ঘির চাইতে। আর এদিকে দেখো, যেহেতু আমি ঘি বানাচ্ছিলাম, তো মেয়েকে পড়াতে নিয়ে বসিনি।
আসেনি। মেয়েকে কি করলাম, মানে ওকে কাজ দিলাম, ওকে কাজ দিইনি অ্যাকচুয়ালি, ওর পাপা শনিবার দিন পুরো ঘর পরিষ্কার করছিল। তো ঘর পরিষ্কার করে অনেকগুলো নোংরা বাইরে বের করে রেখেছে, আমার মেয়ে সেগুলো দিয়ে খেলতে শুরু করে দিয়েছে। তোমরা জানো যে বাবুল র্যাপ যেটা হয়, মানে ওইটাতে দিয়ে কেনা বাচ্চারা কত পছন্দ করে। আর দেখো ঘি কী করে বানাচ্ছি। তোমরা নিশ্চয়ই বাড়িতে ঘি বানাও, যারা ঘি বানাও তোমরা তো জানোই কী করে ঘি বানাও। আমি কিন্তু কোনো মিক্সার টিক্সার কিছু ইউজ করি না। আজকে অবশ্য আমার দুধের সরটাকে মানে মালাইটাকে আমার বর ফেটিয়ে দিয়েছে, নাহলে আমি চামচ দিয়ে একটা বাসনে ফেটিয়ে তারপরে কড়াইতে রেখে দিই, আর ধিমি আছে নাড়াতে থাকি, ঘি হয়ে যায়। আর এই ঘিটাই আমরা সবসময় ইউজ করি। এই দেখো আমার মেয়ের কাণ্ড, আমি বললাম না তোমাদেরকে দেখাবো। দেখো ওর পাপা কী করেছে, কাঁচরাগুলো বের করে এই ব্যাগের মধ্যে রেখেছে, এটা হচ্ছে বাবুলস ব্যাগ। এবার দেখো আমার মেয়ে কী করছে, সেটা নিয়ে বসে গেছে খেলতে। কারণ ও জানে যে আমি এখন কিচেনে গেছি, তো ওকে পড়াতে বসাবো না বা ওকে অন্য কোনো কাজ দেবো না, আর ও টিভিও দেখবে না, মানে টিভিতে সবসময় দেখে না। তো দেখো এইসব করছে, তো আমি বললাম যে তোমাদেরকে একটু দেখাই। আর আমি না দেখছিলাম আর হাসছিলাম, মানে দেখো মানে এসে কি শুরু করে দিয়েছে এগুলোকে, ওই বাবলস যে থাকে না ব্যাগের মধ্যে, সেগুলোতে ফাটাতে কত পছন্দ করে। আর দেখো যে রাস্তাটা দিয়ে আমরা যাই না, তার পাশে বললাম না একটা গার্ডেন আছে, যেখানে আমরা ওয়াকে যেতাম। দেখো গার্ডেনে কত ফুল ফুটেছে, দেখতে কি সুন্দর লাগছিল। তারপরে দেখো একটা ক্লিপিংস তোমাদের সাথে শেয়ার করলাম। আমার না মেয়েকে একটা মাইক কিনে দেওয়া হয়েছে, তো ও না মাইক নিয়ে সব সময় গান গেতে থাকবে, করতে থাকবে। তো এটা ওর অ্যানুয়াল ডের আগে, আর সরি কনভোকেশনের আগে যে প্র্যাকটিস করেছিল, তার একটা ছোট্ট ক্লিপিংস নিয়েছিলাম, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো তোমরাও না বাচ্চাদেরকে সবসময় অ্যাক্টিভ মানে ইনোভেটিভ কিছু দিতে থাকবে, মানে মাইক, গান, গিটার, যেটা মনে হয়, দেখবে বাচ্চারা ভালো থাকে। For all the love and care and dedication that you put into teaching and তো বন্ধুরা আজকের দিনটা এইভাবে কাটালাম। আশা করি তোমাদের আমার ব্লগটা ভালো লেগেছে। তো প্লিজ আমাকে ফলো করো, শেয়ার করো, লাইক করো। তোমরা সবাই ভালো থাকো, দেখা হবে নেক্সট ব্লগে।